বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করছে বিসিবি। এ উপলক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, অনুষ্ঠান কি শুরু হয়েছে আর কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন? আনোয়ারুল, অনুষ্ঠান শুরুর একেবারে দ্বার প্রান্তে আর কিছুক্ষণ পরেই মূলত শুরু হবে মূল অনুষ্ঠান এবং অনুষ্ঠানটা ঘিরে আসলে যেমনটা আমরা দেখে প্রত্যাশা করেছিলাম ঠিক তেমনটা আসলে খুব একটা হচ্ছে না। কারণ খুব একটা যে বিশাল বড় পরিবর্তন বা বড়ভাবে করার যে চিন্তা তা কিন্তু আসলে না। বিসিবির যে মিডিয়া কমিটি আছে বা মিডিয়া যে স্থানটি আছে সেখানে আসলে তাঁবু টানিয়ে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং এখানে সাংবাদিকদের জন্য বসার খুব একটা ব্যবস্থা একেবারেই বলতে গেলে নাই। 50 জন থেকে 80 জনের একটা অ্যারেঞ্জমেন্ট এবং 25 বছরের টেস্টে ক্রিকেটের স্ট্যাটাসের এত বছর পরে এরকম একটা অনুষ্ঠান করাটা, যেখানে কিনা 7 দিন আগে থেকে নানা জায়গায় নানা জেলায় বিসিবি ঘুরেছে, ছবি উৎসব হয়েছে, সেই জায়গায় এরকম একটা অনুষ্ঠান মানে মূল অনুষ্ঠানে এরকম একটা আয়োজন, এটা আসলে একটু বিব্রত করার মতোই দাঁড়ায়। তারপরও যে বিষয়টা থাকে যে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী, বাংলাদেশের প্রাপ্তি কি আসলে টেস্টে একটা টেস্ট সেকেন্ড টেস্ট খেলছে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে, প্রথম টেস্ট ড্র করেছে। এরকম বাংলাদেশ ন্যাশনাল টিম যখন একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলছে ঠিক তখনই আসলে এরকম একটা বড় আয়োজন বা এরকম একটা আয়োজন করা যে চেষ্টা, এটা আসলে সার্থকতা বা সফলতাটা কি বা কি মেসেজ দেওয়া সেটা একটা বিষয় থেকে যায়। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে, এখনো অনেকে আসেন নাই, তারপরও দুজন সাবেক ক্রিকেটারকে দেখেছি তারা এসেছেন, কিন্তু বোর্ডের কর্তা কিংবা যেহেতু আমিনুল ইসলাম নিজেও একজন প্রথম টেস্ট সেঞ্চুরি এবং বিসিবি সভাপতি, তিনি এখনো এসে পৌঁছান নাই বা আসেন নাই। নাইমুর রহমান দুর্জয়ের বিষয়টা এখনো অনেকটা ধোঁয়াশা যে উনি আসলে আসতে পারবে কিনা, প্রথম টেস্টের ক্যাপ্টেন। কিন্তু তারপরও যে পরিস্থিতি এবং যে অবস্থা আসলে তাতে নিয়ে আসলে আমরা একটু বিব্রত করার মতোই অবস্থা যে এখানে এ ধরনের আয়োজনে এত বড় করে মানে এত চমৎকারভাবে করা যে পরিকল্পনা, সেখানে আসলে খুব ছোট করে এই অনুষ্ঠানটা করা, সেটা আসলে একটা প্রশ্ন থেকে যায় এবং এই বিষয়টা নিয়ে আসলে একটা থেকে যায় যে আলটিমেট কি। তারপরও দেশের ক্রিকেটের রজত জয়ন্তীর একটা প্রোগ্রাম নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ।